সুইটির হাত থেকে পর্ণাকে বাঁচাতে পারবে কি সৃজন? সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা আর সৃজন তো সুইটির বাড়িতে আশ্রয় নিয়েছে। এদিকে সুইটি বাবা আর ভাইদের সাথে মিলে প্ল্যান করতে থাকে কি করে পর্ণা আর সৃজনকে বেকায়দায় ফেলবে। আর বাবা আর দাদা সুইটির সমস্ত প্ল্যান শোনার পরেই তো খুব খুশি হয়ে যায় আর বলে, সুইটি তুই কি প্ল্যান করেছিস মাইরি? এই প্ল্যানটায় তো আমরা খুব লাভবান হব রে। সুইটি তখন বলে, আরে বাবা দাঁড়াও, প্ল্যানটাকে আগে সফল হতে দাও, তারপর তো শুরু হবে খেল। আগে আমি যাই, গিয়ে ওদেরকে আটকানোর ব্যবস্থা করি, তারপরেই হবে কালকে খেল। এর মধ্যে দেখা যায় পুটি তো মা বাবার জন্য ভীষণই কষ্ট পেতে থাকে। পুটি ফোন করেছে পর্ণাকে আর পর্ণা তখন বলে, পুটিমা চিন্তা করে না, আমরা তো চলে আসবো, আর কিছুক্ষণ সময় লাগবে। তখনই পুটি বলে, আমার ভালো লাগছে না, তোমরা কখন আসবে বলো তো, তোমাদের জন্য মনটা কেমন যেন করছে। আর তখনই পর্ণা বলে, চলে আসবে, এই তো তোমার বাবাও আমার সাথে রয়েছে, না ও কথা বলো। সৃজন তখন বলে, পুটি আরে আমি একবার চলে আসি, তারপর তোকে নিয়ে আমি আইসক্রিম খেতে যাব, ভালো হবে তো? তখনই পুটি বলে, হ্যাঁ বাবা খুব ভালো হবে। তখনই পর্ণা বলে, বাবা কিপটা সৃজন নাকি বলছে আইসক্রিম খেতে যাবে। পর্ণার কথা শুনে তখনই পুটি বলে, মা তুমি যে কি বলো না, আমার বাবা তো সব থেকে ভালো বাবা, আর আমার বাবা মোটেও কিপটে না, আমার বাবা তো দুহাত তুলে খরচা করে, সেটা কি তুমি জানো না? না না, এই সমস্ত কথা বললে কিন্তু আমি মেনে নেব না। তখনই সৃজন বলে, যাক পর্ণা, অবশেষে আমার মেয়ে আমার হয়ে মুখ খুলেছে, এর থেকে ভালো আর কি বা হতে পারে বলো? আর তখনই পর্ণা বলে, হ্যাঁ তা অবশ্য ঠিকই। এর মধ্যেই রুচিরা কথা বলতে থাকে পর্ণার সাথে আর বলে, পর্ণা সত্যি করে বল তো তোরা কখন ফিরবি? পর্ণা তখন বলে, রুচি এখানে ঈশা ইচ্ছে করে কারসাজি করেছে, জানিস তো আমাদের অনেক বড় বিপদে ফেলতে চেয়েছিল। আমরা এখানেই একটা মেয়ে সুইটির বাড়িতে আশ্রয় নিয়েছি। এই সমস্ত শুনে আবার দুম করে বলে দিস না সে কি, কারণ বাড়ির সবাই চিন্তা করবে, তোকে কিচ্ছু বলতে হবে না, আমি সবটা ম্যানেজ করে নেব। রুচিরা তখন বলে, ঠিক আছে, তবে দেখ তুই তাড়াতাড়ি ফিরে আয়, বুঝেছিস তো, আমার কিন্তু ভালো লাগছে না। পর্ণা তখন বলে, ঠিক আছে আমি চলে আসবো। এর মধ্যেই সুইটি তো কথা বলতে থাকে বাবার দাদাদের সাথে আর বলে, তোমাদেরকে যেমন যেমন বললাম ঠিক তেমন তেমনই করো। গ্রামের লোকজন সবাইকে বলে দাও, ওদেরকে আলাদা করতে হবে আগে, ওই সৃজন আর পর্ণাকে আলাদা করলেই কেল্লাফতে করা যাবে। আমি যাই গিয়ে ওদের সাথে একটু কথা বলি। এরপর পর্ণার সাথে কথা বলতে থাকে সুইটি আর বলে, শোনো না, আমরা তো গরিব মানুষ, সেভাবে পয়সা করি কিছুই নেই। আমার বাবা পুকুর থেকে মাছ ধরবে আর আমি সেই মাছ রান্না করব, কাল দুপুরে খেয়ে দিয়ে তারপরেই যেও। পর্ণা তখন বলে, না না সুইটি, আশ্রয় পেয়েছি এই আমাদের কাছে অনেক, এখন আর এসবের কিচ্ছু দরকার নেই। সুইটি তখন বলে, না না তেমন বললে কি করে হবে? আরে দেখো আমরা গরিব হতে পারি, তবে আমাদেরও তো মন বলে কিছু থাকে, তাই না? আমরা তোমাদেরকে না খাইয়ে কি করে ছাড়ি বলো তো? সেটা কি হবে? না 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 না, সেটা হবে না, তোমাদেরকে খেয়ে দে তবেই যেতে হবে। পর্ণা বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তোমার কথা তো আর আমরা ফেলতে পারি না, আমরা থাকবো, দুপুর পর্যন্তই থাকবো, তারপরে কিন্তু আমরা যাব। সুইটি তখন বলে, বেশ বেশ, তাহলে কোনো অসুবিধা নেই। এরপরেই সুইটি মনে মনে ভাবে, একবার থাকো না, পরে বুঝবে এই সুইটি কি জিনিস। সকাল হতেই পর্ণা তো ঘুম থেকে উঠে পড়েছে, সৃজনকে ডেকে ডেকে তোলে আর বলে, সৃজন অনেকটা বেলা হয়ে গেছে, ওঠো ওঠো, এতক্ষণ পড়ে পড়ে ঘুমাবে না। সৃজন তখন উঠে পড়েছে আর বলে, পর্ণা এই জন্য বলি গ্রামের পরিবেশটা কি সুন্দর বলো, আর এখানে কিন্তু মশা ফশা খুব একটা নেই। পর্ণা তখন বলে, ওরকম ভাবে ঘুমালে কারোরই মনে হবে না মশা টশা নেই। আরে বাবা তুমি তো একেবারে ঘুমিয়ে পড়েছিলে, তোমার কোনো সারা শব্দই পাচ্ছিলাম না, নাও ওঠো তাড়াতাড়ি। এরপরেই পর্ণাকে ফোন করেছে রুচিরা আর বলে, কিরে তোরা কখন বেরোবি বলতো? পর্ণা বলে, এই তো বেরোবো, আর কিছুক্ষণ পরে। আসলে ওরা দুপুরবেলায় না খাইয়ে কিছুতেই ছাড়বে না, সেই জন্যই আর কি একটু সময় লাগবে। রুচিরা বলে, কি দরকার পর্ণা, ওইখানে মানুষজনকে চিনিস না, অত বিশ্বাস করার দরকার নেই। রুচিরা তখন এই সমস্ত সাবধান করে দেয়, কিন্তু পর্ণা বলে, তুই চিন্তা করিস না রুচি, সব ঠিক হয়ে যাবে, আমি এখন রাখছি। এর মধ্যেই সুইটি চলে এসেছে আর মনে মনে ভাবে, এখন থেকেই এই সৃজন আর পর্ণাকে আলাদা করার প্রসেসটা শুরু করতে হবে। এরপরেই বলে, চলো গো চলো ম্যাডাম, আপনাকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখিয়ে আসি, খুব ভালো লাগবে। পর্ণা তখন বলে, হ্যাঁ চলো, অনেকক্ষণ ধরেই ঘরে বসে আছি, একদমই ভালো লাগছে না। এরপরে সেই মেয়েটা নিয়ে যাচ্ছে পর্ণাকে। এরপর সৃজনও বেরোতে চাইলে সৃজনকে যেতে দেয় না আর বলে, তুমি এখানেই থাকো, আমরা ম্যাডামকে ঘুরিয়ে নিয়ে এসে আবার দিয়ে যাব। সৃজন তখন বলে, আরে ম্যাডাম একা যাবে নাকি, আমারও তো ইচ্ছা হয় যে আমি একটু ঘুরে দেখবো, আমি যাই। কিন্তু সেই মেয়েটা বলে, না না তোমাকে যেতে হবে না। সৃজন তখন বলে, পর্ণা আমি না হয় যাচ্ছি না, কিন্তু ঈশাকে তো চেনই, কি সাংঘাতিক, কি রকমের নাকি এরকম কি করবে, তুমি কিন্তু সাবধানে থেকো আর তাড়াতাড়ি ফিরে এসো। পর্ণা তখন বলে, ঠিক আছে সৃজন আমি যাচ্ছি।
আর এই মেয়েটা সুইটি তো মনে মনে ফোন দিয়ে আটতে থাকে কি করে পর্ণাকে বিপদে ফেলবে। সৃজন কি পারবে পর্ণাকে বাঁচাতে?